ফার্স্ট আমরা ফটোশপে যাই। এখন আজ আমরা এতদিন আমরা এই কয়টা টুলবারের কাজ শিখছি, কমপ্লিট করছি এই কয়টা। সো আজকে আমরা ব্রার টুল শিখবো, শার্পেন টুল শিখবো, স্মুথ টুলের কাজ শিখবো, ডোজ টুলের কাজ শিখবো, বার্ন টুলের কাজ শিখবো এবং স্পং টুলের কাজ শিখবো। ওকে, সো ফার্স্ট আমি একটা পিকচার নিয়ে আসি। আমি এটা একটু বড় করি। তো আজ আমরা ফার্স্ট ব্রার টুলের কাজ শিখব। ব্রার টুল দিয়ে আসলে এটা ব্রার করতে হয় বা একটু ঝাপসা ঝাপসা হয়ে যাবে, যেমন ডিএসএলআর ক্যামেরায় যেমনটা দেখেন ওইভাবেই আপনারা সেম টু সেম করতে পারেন। কিন্তু এখানে ফটোশপের ক্ষেত্রে আবার ভিন্ন। এখানে আপনি অন্য ভিন্ন কাজেও লাগাতে পারেন, বা আপনি ব্যাকগ্রাউন্ড ব্রার করতে চাইলে এই ফটোশপের এই ব্রার টুল দিয়েও ব্যাকগ্রাউন্ড ব্রার করতে পারেন। কিন্তু ফটোশপে ব্রার করতে হলে আসলে অন্যান্য মেনু বার আছে। যাই হোক, আজ আমরা এই টুলবার দিয়েই কাজ শিখব। তো ফার্স্ট আমরা গত পর্বে ইরেজার টুলের কাজ শিখছিলাম। সো আমরা ইরেজার টুলের এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে আমি এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেললাম। এরপর আমি একটু নিউ পেজে যাই। আমি জাস্ট দেখানো আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি আর কি। এটা কেটে দিই। এটা আমি নতুন পেজে নিয়ে গেলাম। এটা আমি ক্রপ টুল দিয়ে এটা আমি বড় করে দিই। অল্টার প্রেস করলে দুই সাইড থেকেই বড় হবে। ওকে, এই যে। আর এটার ব্যাকগ্রাউন্ডটা আমি ফুল, যাই হোক, ব্যাকগ্রাউন্ডটা আমরা গ্রাডিয়েন্ট কালার দেই। গ্রাডিয়েন্ট কালার এইখানে হালকা একটু ব্ল্যাক দিলাম ফরগ্রাউন্ড কালার, এবং ব্যাকগ্রাউন্ডে তার থেকে আর একটু। এখন আমি এইখানে ডায়মন্ড সিলেক্ট করা আছে, সো আমি মাঝখান থেকে ক্লিক করলাম। ওকে, এটা একটা ব্যাকগ্রাউন্ড করে ফেললাম ব্ল্যাকের উপর। আমি যদি এটা ঘুরিয়ে দিতে চাই তাহলে রিভার্স এখানে স্টিকটা তুলে দিতে হবে, তাহলে এটা ঘুরে যাবে। উপরে হালকা হবে, ভিতরে ডিপ। ওকে, তো রিভার্সই দিয়ে এটাই ভালো। তো এইটাকে কন্ট্রোল টি প্রেস করে আমি ট্রান্সফর্ম করে এটা একটু ছোট করলাম। এখন আমি এইখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে এই চুলের এখান থেকে আমি এটা ঠিক করে ফেলি। এটা আমি পারফেক্টভাবে করতেছি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য। ওকে, ওকে, আমি বড় করতেছি। এখানে দেখুন, এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের সাথে একেবারে মিশে যায় নাই। ওকে, এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের সাথে একটুও মেশে নাই। এটা কিন্তু কাটা কাটা একটা বোঝা যাচ্ছে, বাজে একটা অবস্থায় আছে। সো আমি যদি এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশাতে চাই তাহলে এই ব্রার টুল, কারণ এটা আমরা জানি যে এটা ঝাপসা করে দিবে। সো আমি ব্রার টুল নিয়ে এই লেয়ারসে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এইখানে আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে টেনে নিয়ে আমি যদি এরকম করি তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে। এখানে স্ট্রেন্ট আছে, এটা আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে মোড দেখতে পাচ্ছেন, ডার্কেন আছে, লাইটেন আছে। এটা দিলে আপনার আরও হাইলাইট হবে। ওকে, এই দেখুন আরও হাইলাইট হচ্ছে। সো এখানে নর্মাল মোডেই থাকবে। আমি এটা পাশ থেকে মিশিয়ে দিতে পারি। আপনি নিজেই খেয়াল করুন। আর একটু বড় করি। এইখানের অবস্থা দেখুন, এইখানের অবস্থা দেখুন, আর এইখানের অবস্থা দেখুন। এটা মিশে যাচ্ছে, যে ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মিক্সড করে মিশিয়ে দিচ্ছে। ওকে, এটা হচ্ছে ব্রার টুলের কাজ। এখানে দেখুন এইটাও কিন্তু মিশে যাচ্ছে। ওকে, এই যে এটা উপরে হোয়াইট আছে, সো এখানে পিওরভাবে মিশবে না। আমি জাস্ট একটু করে আপনাদের দেখাচ্ছি, আর কিছুই না। এখানে বেশি দূর পর্যন্ত আন্ডু সেট করা নাই। যাই হোক, এটা আপনার মিশে যাবে। এটার কাজ হচ্ছে জাস্ট এই লেয়ারটা ব্লার করে ফেলবে, যে এখানে আপনি সিলেক্ট করবেন। আপনি যদি চান যে আমার চুলগুলাও ব্লার হবে, সো আপনি এখানে ক্লিক করে আপনি টেনে ধরে নিয়ে আপনি ক্লিক করে আপনি এটা ঘষতে পারেন। তাহলে দেখুন এইটা ঝাপসা হয়ে যাচ্ছে বা ব্লার হচ্ছে, এখানে দেখুন, এই যে। বা এই পাশে আপনি চুল চান, আপনি যে চান যে এই সাইডটা, জাস্ট এই সাইডটা ব্লার হবে, আপনি এখানে এটা বাড়িয়ে দিবেন, তাহলে আরো বেশি করে ধরবে। এটা একটু ডার্কের মধ্যে করে দেবে, এই আর কি। সরি, এটা হাইলাইট করতেছে। লাইটেন সেম, নর্মালি ভালো।
এই দেখুন, এটা কিন্তু ব্লার হয়ে গেছে। তো আপনি কিন্তু এইখানে একটা ছবি আনার পরে আপনি ব্যাকগ্রাউন্ডটা যদি এইরকম করেন, এটা অনেক সময়ের ব্যাপার, এভাবে করে কেউ করে না। সো এটা কিন্তু ব্লার হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি মার্কি টুল সিলেক্ট করলাম, আমি চাচ্ছি যে একটা সাইড এর ব্লার করতে, বা আমি ফেসেই দেখাই শুধু যে আমি এইটুক ব্লার করব, এই যে এইটুকু, ঠিক আছে? সো আমি এটা সিলেক্ট করার পরে ব্লার নিয়ে আমি জাস্ট এখানে করব। কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করি, তাহলে আপনারা নিজেই দেখতে পারতেছেন যে এখানে ব্লার হয়ে গেছে। ওকে, এটা আমরা ব্যাকগ্রাউন্ডও আমরা এইভাবে ব্লার করতে পারি, কিন্তু এটা একটা লং টাইমের প্যারা। সো আমরা মেনু বাদ দিয়ে অন্য সময় আমি রিটাচিংয়ের কাজে ওইটা আমি দেখিয়ে দেবো। ওকে, সো এটা হচ্ছে ব্লার টুলের কাজ, জাস্ট আপনার ঝাপসা করা বা ব্লার করে ফেলা ব্যাকগ্রাউন্ড বা এই লেয়ারটাকে। এরপর শার্পেন। শার্পেন আমরা অনেক সময় কিছু লোগো দেখব, ভবিষ্যতে আমরা যখন কাজ করব তখন দেখব কিছু লোগো, কিছু গ্রেডিয়েন্ট আছে যা আপনার এরকম ঝাপসার মতন বা ব্লার টাইপের আছে। সো এইগুলো আপনি যদি শার্পেনে করেন, এখানে শার্পেন টুল সিলেক্ট করেন, সো এইখানে আপনি এটা দেখবেন যে শার্পেন একটু ব্লার থেকে একটু শার্প হচ্ছে। দেখুন, আগের থেকে কিন্তু এইটা একটু ভালো হয়েছে, ঠিক আছে? চেঞ্জটা একটু দেখতেই পারতেছেন, এটা আবার বেশি করা যায় না। যাই হোক, এই শার্পেনের কাজ হচ্ছে এখানে আসবে না, আপনারা যখন লোগোতে কাজ করবেন তখন দেখবেন ব্লার টাইপের আছে। সো এটাকে আপনি শার্পেন করতে পারবেন। এগুলো আসলে এইখানে মেনু বার দিয়ে করা হয় বেশি, এখানে ব্লার আর এখানে শার্পেন, এগুলো আমি পরে দেখিয়ে দিব, ঠিক আছে? সো এটা হচ্ছে শার্পেন টুল, জাস্ট আপনার ছবিটাকে শার্প করা, যে ব্লার টাইপের থাকলে ওইটা থেকে আপনার শার্প করে দিবে, বা ওই ঝাপসা থেকে একটু হলেও ক্লিয়ার করবে। ওকে, আর এটা হচ্ছে স্মোক টুল। এটা আসলে তেমন কাজ, আমি একটু আন্ডু দিয়ে এই ছবিটাই যাই, যে কার্টুন টাইপের কিছু করে, ফেস টেস যে বিকৃতি করে ফেলে, তো এইসবই এইটা দিয়ে করা যায়, এবং ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে অন্য ধরনের করা যায়। সো এটা হচ্ছে স্মোক টুল। সো এই দেখুন, আমি একটু এটা কম করে দিলাম, এরপর বা আমি ব্রাশ সাইজটা একটু বাড়িয়ে দিলাম, আমি একটু কার্টুন টাইপের বা ফেসটা একটু বিকৃতি করে আমি একটা নাকটা বড় করে দিলাম। ওকে, এই দেখুন, ঠিক আছে, আমি ফেসটাকে বিকৃত করে ফেলছি। সো এই টুলবারের কাজ এইগুলাই, কিন্তু এর থেকে বাড়তি তেমন প্রফেশনাল কোনো কাজে এগুলা ব্যবহার করা হয় না। ওকে, এই টুলবারে তেমন কাজ করাই হয় না এইটার। সো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। তাহলে আমরা এই তিনটা টুলবারের কাজ শিখলাম। এবার আন্ডু দিই, ফার্স্ট আসি আমি ডোজ টুলে। ডোজ টুল আমি এটা একটু বড় করতেছি। সো ডোজ টুল হচ্ছে আপনার, এখানে আপনি একটু হোয়াইট করে দিতে পারবেন ডোজ টুলের মাধ্যমে। আপনি যে এখানে একটু ব্ল্যাক আছে, সো আপনি এটা হোয়াইট করে দিতে পারবেন। ওকে, এটা হোয়াইট করলে কিন্তু চুলও হোয়াইট হয়ে যাচ্ছে। আপনি জাস্ট একবার ক্লিক করে করবেন, আপনি টেনে ধরে রেখে দিবেন না, তাহলে এখানে দেখবেন হোয়াইট হয়ে গেছে, মিশে গেছে। ওকে, এখানে আপনি এখানে একটু ব্ল্যাক দেখতে পারতেছেন, এখানে ক্লিক করুন, বা এখানে একটু ব্ল্যাক আছে, সো এটা একটু ফর্সা করে দিবে। ওকে, এখানে দেখুন, এখানে আপনি চাইলে একটু ফর্সা করে দিতে পারেন। এই যে এটা হচ্ছে ডোজ টুলের কাজ। সো এখানে ডোজ টুলে আরও কিছু অপশন আছে, এখানে মিড টোন শ্যাডো আছে, যে আপনি শুধু চাচ্ছেন যে আপনার ফেস ঠিক থাকবে কিন্তু শ্যাডো, এই যে এইগুলো শ্যাডো, এগুলো কিন্তু এই যে ক্যাপের শ্যাডো কিন্তু এখানে পড়ছে, এই চুলের শ্যাডো এখানে। আপনি চাচ্ছেন উপরে কিছু ঠিক থাকবে কিন্তু শ্যাডোটা মুছবে। তো এখানে আমি এখানে মিড টোন ছিল, এখানে আমি শ্যাডো দিলাম। এখানে এক্সপোজার আছে, তো এটা বাড়িয়ে কমিয়ে নিলে আপনার কম বেশি হবে। সো এখানে দেখুন, আমি হোয়াইট কিন্তু আমার সাদাটা মুছে যাচ্ছে। ওকে, এখানে এখানে কিন্তু ও শ্যাডোটা মুছে ফেলতেছে, এই যে ও কিন্তু শ্যাডোটা মুছে ফেলতেছে, ঠিক আছে? এই বেশি ধরতেছে না, জাস্ট শ্যাডোটা। এখানে হাইলাইট, এখানে কিন্তু করার কিছু নাই, ও ওর মতো করতে থাকবে, যে এগুলো হাইলাইট পাবে ওইগুলা কালার ও ঠিক করে নিবে, মিক্সড করে নিবে। এটা আমার কোনো হাত নাই এখানে, ও নিজেই সব কিছু করে নিবে, জাস্ট একটা কালারফুল করে নিল, ঠিক আছে? তো এইগুলো তেমন কাজে লাগে না।
জাস্ট ডোজ টুলটা মাঝে মধ্যে ছবি ফ্রেশ করতে হলে এই ডোজ টুলটা কাজে লাগে। আপনি এখানে মিড টোনের দেওয়া অবস্থায় আপনি এখানে কম বেশি করে নেবেন, তাহলে এটা ভালো হবে, ভালো কাজ করবে। ঠিক আছে, এটা আগে থেকে ফর্সা করলাম। ওকে, এই দেখুন, এটা জাস্ট আগে থেকে ফর্সা করবে, এই যে, আর কিছুই না। আর এই বার্ন টুল এখানে জাস্ট আপনি যে কোনো কিছু আপনি ব্ল্যাক করতে চান, ঠিক আছে, এখানে এই দেখুন আপনি খুব ব্ল্যাক করতে চান, এইটার কাজ ছিল হোয়াইট, আর ডোজ টুলের বিপরীত হচ্ছে বার্ন টুল। এটা আপনি হোয়াইট করতে সরি, এটা ব্ল্যাক করতে চান, যে ফুল ব্ল্যাক, এই দেখুন এটা কিন্তু ব্ল্যাক হচ্ছে। আপনি চান যে এইখানে আমি একটু আরও ব্ল্যাক করব, এই কালার থেকে আরেকটু ব্ল্যাক করব, সো এটা আপনি এইভাবে করতে পারেন। ঠিক আছে, আপনি চাচ্ছেন যে হাতটা আরেকটু কালো হবে, সো আপনি এইভাবে করতে পারেন। আপনি চাচ্ছেন যে এখানে একটু ব্ল্যাক আছে, আপনি আরও বেশি করবেন এখানে, সো আপনি এটা করতে পারেন, খুব সহজে আপনি এটা করতে পারেন। এর কালার কিন্তু ব্ল্যাক করে ফেলছে, চুলের কালার। আপনি চাচ্ছেন যে এখানে আর একটু কালো পড়ুক, এখানে কালো হোক, সো আপনি এটা পারবেন। ঠিক আছে, এটা ডোজ টুলের কাজ হচ্ছে হোয়াইট করা, আর বার্ন টুলের কাজ হচ্ছে ব্ল্যাক। এখানেও সেম মিড টোন শ্যাডো, ঠিক আছে, আর কিছুই না। এখানে মিড টোন অবস্থায় থাকতে হবে সব সময়। তো এখানে এক্সপোজার এটা আপনি বাড়িয়ে কমিয়ে নিলে এটা কম বেশি হবে। তো এইটা ডোজ টুল আমাদের হোয়াইট করার জন্য, বার্ন টুল হচ্ছে আমাদের আরও বেশি ব্ল্যাক করার জন্য। এটা বেশি স্টুডিওতে ব্যবহৃত হয় বা রিচার্জিংয়ের সময় ব্যবহৃত হয়। যে এই যে আমি যেমন এই ক্যাপটা করলাম, যে একটু আর একটু ব্ল্যাক করে দিলাম, এটা আমি সহজে করতে পারতেছি। এই চুলও আমি চাচ্ছি যে আর একটু ব্ল্যাক করতে, জ্বলে গেছে সূর্যের আলোতে ছবি তোলার সময়, তো এটা আমি ব্ল্যাক করতে পারি। ওকে, সো এরপর হচ্ছে স্পঞ্জ টুল। এই টুলের কাজ হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যে আপনার ছবিতে খুব কালারফুল। যেমন আমি এই ডোজ টুল দিয়ে আমি হাইলাইট করে দিলাম এখানে। আমি আমি দেখতেছি যে আমার এইখানে খুব কালার, এই দেখুন এই কালার আর এই কালার কিন্তু সেম নাই। স্মোক টুল এইটা আপনি এইটা ফ্লো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে ফ্লো 50% থাকবে হয়তো, বা আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কমিয়ে নেবেন। এখানে আপনি এই স্মোক টুলের মাধ্যমে আপনি এই কালারটা নর্মাল করতে পারবেন। যে এই এটা মূলত আপনি বেশি ঘষলে কিন্তু সাদা কালো হয়ে যাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই দেখুন এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলছি। ঠিক আছে, সো এই টুলবারটা আপনি কাজে লাগাতে পারেন। বেশি কালারফুল আপনি একটু কালার কমাতে চান, ঠিক আছে, যে এখানে একটু কালারফুল বেশি আপনি কমাতে চান, এখানে একটু কালারফুল বেশি কমাতে চান, এই ক্ষেত্রে আপনি স্মোক টুলের ব্যবহার করতে পারেন, যে আপনার কালারফুল জিনিসটা ওই কালারটা কমিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, রিটাচিংয়ের ক্ষেত্রে এগুলো খুব ব্যবহার করা হয়। ওকে, আমার মনে হয় না যে আর বোঝানোর দরকার আছে। এই যে আপনার এখানে কালার বেশি ছিল, আপনি এটা একটু কালার কমিয়ে নিয়ে আসতে পারতেছেন। ঠিক আছে, আবার বেশি ঘষলে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। সো যেখানে বেশি কালার ওইটা আপনি হালকা করার জন্য এই টুলটা ইউজ করতে পারেন, এখানে ফ্লোটা কমিয়ে নেবেন। ওকে, সো আমরা ব্রার টুলের কাজ শিখলাম, এটা ব্রার করা বা ঝাপসা করে দেওয়া। শার্পেন টুলের কাজ শিখলাম, ব্রার থাকলে এটা শার্প করা। স্মুথ টুলের কাজ শিখলাম, এটা কার্টুনি ফেস ক্রিয়েট করার জন্য বা ফেস বিক্রি করার জন্য। এরপর ডোজ টুলের কাজ শিখলাম, এটা হোয়াইট, এখানে মিড টোনে থাকতে হবে। এরপর আমরা বার্ন টুলের কাজ শিখলাম, এইটা হচ্ছে ব্ল্যাক করা। এরপরে আমরা স্মোচ টুলের কাজ শিখলাম, এটা হচ্ছে কালারফুল একটু কমিয়ে দেওয়া। ওকে, সো আজ আমরা এই দুইটার কাজ শিখেছি। এখানে আসলে দুইটা টুলবার খুব বেশি একটা ইউজ হয় না, আবার রিটাচিংয়ের ক্ষেত্রে বেশি ইউজ হয়। সো এই দুইটা টুল আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন। আর আমাদের বাকি আছে একটা, দুইটা, তিনটা, চারটা, আর এই দুইটা কিছুই না। সো আমরা দুইটা ক্লাস হয়ে গেলে আমাদের এই টুলবার কমপ্লিট হয়ে যায়। এরপর আমরা স্মার্ট অবজেক্ট শিখবো, মাস্কিং কেন গুরুত্বপূর্ণ, এবং মেনু বারে কিছু কাজ শিখবো। তারপরে আমরা বিভিন্ন ডিজাইন তৈরি করা শিখবো এবং প্রজেক্ট শুরু করব।